মর্নিং বন্ধুরা, চলে এসেছি আমি আবারও নতুন আমার একটি ব্লগ নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা। তো উঠেছি আমি 6টার দিকে, মেয়ের টিউশনি ছিল তো মেয়েকে টিউশনিতে দিয়ে এসেছি। তারপর ফ্রেশ হয়েছি, চা খেয়েছি, রান্না বসিয়েছি। আসলে যেদিন যেদিন মেয়ের টিউশনি থাকে সেদিন আমাকে একটু সকাল সকাল উঠতে হয়, তাছাড়া একটু দেরি করে উঠলেও হয়, 7টার দিকে উঠলেও হয়ে যায়। তো যাই হোক, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, একটু পরে এলাম আর কি। কাজ আছে, আজকে স্কুল আছে, টিফিন করতে হবে, দুজনেই বেরিয়ে যাবে স্কুলে, এই জন্য তাড়াহুড়ো আর কি। চলো দেখতে থাকো সঙ্গে। এখন বেজে গেছে 10টা 15। এবারে মেয়ে আর ওর বাবা দুজনে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। ছেলেও উঠে গেছে, উঠে দেখো ওখানে ফোন দেখছে। ফোন ছাড়া তো ওকে রাখা যাবে না, যখনই বাবা যাবে দিদি যাবে কাঁদবে। আর এদিকে মেয়ে দেখো বসে আছে রেডি হয়ে স্কুলের জন্য। আজকে মেয়েকে আমার ভিডিওতে নিয়ে এলাম সামনাসামনি প্রথম। এটা আবারও এলাম অনেকক্ষণ পর, বুঝলে তো। তখন তো দেখলে মেয়ে রেডি হয়েছে, স্কুলে বেরিয়ে গেল মেয়ে আর ওর বাবা। তারপর কিছু টুকিটাকি কাজকর্ম ছিল আমার, সেগুলো সেরে ফেললাম। ছেলেকে স্নান করালাম, নিজে স্নান করলাম, দিয়ে ছেলেকে একটু মায়ের বাড়িতে দিয়ে এসেছি। আমিও যাব ওখানে, দিয়ে একটু বসবো, তারপর তো আবার চলে আসি। তোমরা তো আগের দিনই তোমাদেরকে বলেছি আর কি। এখন আমি ফ্রি আছি, এই জন্য তোমাদের সামনে এলাম। প্রচণ্ড গরম, মানে কি বলবো। বাইরে রোদ দিয়েছে, দুদিন বৃষ্টি হয়নি, মানে একদিন দুদিন বৃষ্টি না হলে সে আবার আগের মতনই গরম ফিরে আসছে। দেখছো আমি কি গরমে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম। আর ফ্যানটা চালালে আওয়াজটা তো ঠিকঠাক আসে না, এই জন্য ফ্যানটাও চালাতে পারছি না। দেখো মামা বাড়িতে এসে শুধু ফোন দেখা হচ্ছে। দুষ্টু কি করছে? না, তুমি খেলা করছো না, তুমি ফোন দেখছো। কি করছো? কি করছো? ফোন দেখছো? ফোন দেখতে নেই বাবা, চোখ খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ বলো, ফোন দেখবো না বলে দাও। ফোন না দিলে বদমাইশি, আর ফোন দিলেই যেন এত ভালো ছেলে যে কিছু আর বলা যাবে না। চোখে ব্যথা করছে? কেমন করে ব্যথা হচ্ছে? আর ফোন দেখবে? ব্রাশ করবে এখন? দাঁতে পোকা হয়েছে? দেখো এখন ব্রাশ করবে, সকালবেলা ব্রাশ দিলে ব্রাশ করবে না, আর এখনো বলছে ব্রাশ করব। দেখো কাণ্ড। তুমি ফোন দেখো না বাবা। আবার এইভাবেই ও ফোন দেখে, যখনই ফোন দেখে এইভাবেই ফোন দেখে। দুষ্টু বাবু হেলমেট পরেছেন। দুষ্টু, তুমি বাইক চালাবে? চলো বাইক চালাই। চাবি নাও, বাইকে চাবি কোথায়? কোথায় যাবে? ওপরে যাবে? ওপরে কি আছে? এটা বাইক তোমার? এটা বাইক? চালাও, বুম বুম চালাও। এই দেখো মায়ের কাছে এসছি, মা এখানে রান্না করছে। তা আজকে কি কি রান্না হলো দেখি, দেখাও। পোস্ত হচ্ছে এখানে। এখানে হলো মাছের ঝাল সর্ষে দিয়ে, এটা হলো ডাল, এটা হলো পটল আলু ভাজা, তার সাথে মাছ ভাজাও আছে। আর আজকে এই মেনু, বুঝলে। এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। দুপুরে তো খাওয়া দাওয়া হলো, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি কি রান্না বান্না হয়েছিল আর কি দিনে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, দিয়ে মেয়ে স্কুল থেকে এলো, স্কুল থেকে আসার পর ওরাও একটু রেস্ট নিল। এই যে পড়তে বসেছে মেয়ে, এখানে পড়ছে। আমিও রাতে রান্না বান্না হবে, আজকে রাত্রে হবে চিকেন কষা রুটি। তো এই যে ছেলে ছেলে দেখছো, ডাইনোসর। কই ডাইনোসর? ডাইনোসর, ও দেখো ডাইনোসর দেখেছো। বিশাল দুষ্টু, শুধু গাড়ি নেবে আর গাড়ির পার্টসগুলো খুলবে। এই চাকা খুলবে, তার মাথা খুলবে, সমস্ত কিছু খুলে তার এই হচ্ছে কাজ, পার্টস খোলা। আর সমস্ত একটা গাড়ি তুমি মানে ভালো দেখতে পাবে না, সবই ভেঙে আছে, কিছু না কিছু খুলে আছে। এই হচ্ছে কাজকর্ম। দেখো তোমাদেরকে বললাম যে রাতে ডিনারে হবে চিকেন কষা, তো রান্নাঘরে এসেছি। মেয়ে তো শুনেই বলে আমি চিকেন কষা খাবো না, আসলে চিকেনটাই ও পছন্দ করে না।
তার জন্য চিকেন থেকে ছোট ছোট পিস কেটে নিয়ে তার মধ্যে একটুখানি ওই মানে সমস্ত কিছু মাখিয়ে রেখে চিকেন পকোড়া করে দিচ্ছি, সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে খেয়ে নেবে। আর কী করা যাবে বলো। এ দেখো রান্নাঘরে চলে এসেছি রাতের জন্য চিকেন কষা রান্না করতে। তো প্রথমে কড়াই বসিয়ে দেওয়ার পর কড়াই গরম হওয়ার পর তেল দিলাম, সেটা তোমাদের ভিডিও করা হয়নি আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তেল গরম হওয়ার পর তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম, এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর চিনি দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে গুঁড়ো মশলাগুলোকে আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি হলুদ দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, আবার কিছুক্ষণ পরে এলাম। তো আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে একে একে। তো আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে। এবার কড়াইটা অনেকটাই ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আসলে এতটা চিকেন ছিল তো আমার নাড়তেও একটু অসুবিধা হচ্ছিল, আস্তে আস্তে এই জন্য নাড়াচ্ছিলাম, কড়াইটা একটু নড়ছিল। কষানো হচ্ছে। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে বলেছিলাম যে আমি রাত্রেবেলা রুটি করব চিকেন কষা, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আসলে এতটাই গরম না, কেউ আর রুটি খেতে চাইছে না, বলছে না ভাত করে দাও। এই জন্য আমি একদিকে ভাত বসিয়েছি আর এদিকে চিকেন কষা চলছে। ভাতও হয়ে যাবে এর মধ্যে, আর চিকেন কষাও একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমাদের রাতের ডিনার কমপ্লিট। চিকেন কষা, ভাত আর স্যালাড। একটু বৃষ্টি হলো জানো তো, এই জন্য গরমটা আরও বেশি যেন বেড়ে গেল। সকাল থেকেই প্রচণ্ড রোদ ছিল, তারপর আবার বৃষ্টি হওয়াতে আরও গরমটা বেড়ে গেল, প্রচুর গরম। রান্নাঘরে রান্না করতে অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে টেমে অস্থির। এই জন্য আর তোমাদের সামনে আমি আসিনি। তো আমি চলো পরে আসছি আবার তোমাদের সামনে, পরে দেখা যাচ্ছে। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো আমাদের রাতের ডিনারে রয়েছে ভাত গরম গরম আর চিকেন কষা, একটু স্যালাড, ব্যাস এই আমাদের ডিনার। তো আবার কালকে দেখা হচ্ছে আরো নতুন একটি ব্লগে। তো টাটা, গুড নাইট, বাই বাই।